শারফান There's nothing better than exploring new places with the people you love. আজকে আমি নতুন একটা বিউটিফুল প্লেসে যাচ্ছি আমার ফেভারিট মানুষগুলোর সাথে। আমার হাজব্যান্ড তো আছেই, তার সাথে হচ্ছে আমার ফ্রেন্ড স্বর্ণা আর ওর হাজব্যান্ড আর ওদের কিউট একটা লিটল বেবি শারফান। আজকে আমরা নিউ ইয়র্ক সিটির খুব সুন্দর একটা আইল্যান্ড যেটার নাম হচ্ছে রোজভ্যালি আইল্যান্ড, এটাতে আমরা এক্সপ্লোর করতে যাই। যারা নিউ ইয়র্ক সিটিতে আছে তারা তো রোজভ্যালি আইল্যান্ড সম্পর্কে জানেই, বাট আমার জন্য এটা নিউ, কারণ হচ্ছে আমি নিউ ইয়র্কে নতুন মুভ হই, এই কারণে আমার রোজভ্যালি আইল্যান্ডে ফার্স্ট টাইম আসা হয়। আর আমার ফ্রেন্ডের জন্য এটা ফার্স্ট টাইম। আমি ওইখানে একটু আর্লি পৌঁছে যাই, মেবি আমার ফ্রেন্ড আসার 4-5 মিনিট আগে। তো ওই টাইমটা তো ওর জন্য ওয়েট করছিলাম। আর এই যে আমার ফ্রেন্ড স্বর্ণা, ও চলেও আসে। আর ও হচ্ছে আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড। পুরনো ফ্রেন্ড যখন বিদেশে আবার পাই তখন খুব ভালোই লাগে। আর এই যে শারফান, স্বর্ণার একটা মাত্র বেবি বয় আর ভাইয়া। ওইখানে যাওয়ার পর আমাদের প্রথম কাজ ছিল খাওয়া, কারণ হচ্ছে আমরা বাসা থেকে বের হই দুপুরের পর, আর ওই টাইমটাতে আমাদের লাঞ্চ করে বের হওয়া হয়নি, যার কারণে আমাদের সবারই অনেক খিদে পেয়ে যায়। আর আমরা ভাবলাম ওইখানে একটা হালাল ফুড কার্ট ছিল, তো ওইখান থেকে আমরা বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে আরও কী কী জানি ছিল অর্ডার করি। বাট ফুড একদমই ভালো ছিল না, জাস্ট কোনো মতে খিদাটা যাতে যায় এই কারণে খাওয়া আর কি। এই এরিয়াটা আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ হচ্ছে এখানে আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন না, সামার টাইমে এখানে পিঙ্ক কালারের ফুল ফুটে থাকে অনেক। আমি একটা পিকচারে দেখেছিলাম, আপনারা যারা সামার টাইমে ওয়াশিংটন ডিসিতে পিঙ্ক কালারের ফুল দেখতে যেতে পারেন না, তারা অবশ্যই এই আইল্যান্ডে চলে আসবেন। আর আসার পর আপনারা তখন দেখবেন এত সুন্দর ফুল ফুটে থাকে। আমি তো পিকচারে দেখেছি, মানে তখন আপনারা সরাসরি দেখে একদম পিকচারে তুলতে পারবেন। এই যে শারফু, শারফান, দেখতেই পাচ্ছেন শারফান আমাকে একদমই ওর আম্মুর পাশে বসতে দিবে না। লিটারেলি সে পুরা নামা নামা, মানে হচ্ছে ওর আম্মুর পাশে শুধুমাত্র ও একাই বসতে পারবে, অথবা ওর আব্বু বসবে, আর কেউ বসতে পারবে না। আমার হাজব্যান্ড দেখে তাড়াতাড়ি ওকে কোলে নিয়ে যখন পানি টানি দেখায়, এরপর সে এনজয় করে, তখন আর কোনো কিছু বলে না। এই গ্রুপটা দেখলাম পিকনিক করছিল, এই ধরনের আমি আরও কয়েকটা গ্রুপ দেখি সবাই জায়গায় জায়গায় বসে বসে পিকনিক করছিল, কেউ ফ্যামিলির সাথে আবার কেউ ফ্রেন্ডসদের সাথে। আর এখানে দেখলাম আরেকজন টিকটক বানাচ্ছিল। রোজভ্যালি আইল্যান্ডের সবচেয়ে মজার যে জিনিসটা সেটা হচ্ছে এখান থেকে পুরো নিউ ইয়র্ক সিটিটা দেখা যায়, যেটা আমি আসলে ভিডিওতে দেখাতে পারিনি। এটার এক পাশে হচ্ছে কুইন্স দেখা যায়, আরেক পাশে ব্রুকলিনের একটা ছোট্ট অংশ দেখা যায়, মানে 360 ডিগ্রিতে যদি আমি দাঁড়াই। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুইন্স বড় ব্রিজ, যেটা একটু আগে দেখালাম। রাতের বেলা এই ব্রিজের ভিউটা অসাধারণ। আর এইটা হচ্ছে লাইব্রেরি, অনেক বড় সড়ো একটা লাইব্রেরি। আর আমরা তখন ট্রামে চড়ার জন্য যাচ্ছিলাম, এই টাইমটাতে সন্ধ্যা হয়ে যাচ্ছিল। আমরা চাচ্ছিলাম সন্ধ্যা পর্যন্ত থাকতে, কারণ রোজভ্যালি আইল্যান্ডে যাওয়ার মেইন উদ্দেশ্যই ছিল আমাদের ট্রামে চড়া। আর ট্রামে চড়তে হলে রাত পর্যন্ত ওয়েট করতে হবে, কারণ রাতের বেলার ভিউটা খুবই সুন্দর লাগে। মানে ট্রাম থেকে এই সিটিটার টপ ভিউটা কেমন সেটা আমি আপনাদেরকে দেখাবো। এটাই হচ্ছে সেই ট্রাম যেটার জন্য আমরা দুপুর থেকে ওয়েট করছিলাম। ফাইনালি আমরা ট্রামে উঠি, আর এখান থেকে আমরা পুরো নিউ ইয়র্ক সিটির স্টানিং স্কাইল্যান্ড ভিউটা দেখতে পাই। আমি এখানে যদি মিউজিক অ্যাড করতে পারতাম তাহলে অনেক বেশি ভালো হতো, আপনারা আরও এনজয় করে দেখতে পারতেন। বাট কপিরাইটস ইস্যুর কারণে আমি কোনো মিউজিক অ্যাড করছি না। বাট ভিউটা জাস্ট আপনারা দেখেন, এত সুন্দর। এটা আপনারা খালি চোখে না দেখলে বুঝতে পারবেন না যে এত সুন্দর। আমি আর স্বর্ণা তো পুরো পাগল হয়ে গেছি ভিউটা দেখে, মানে আমরা দুজন ভিডিও আর করতে চাচ্ছিলাম না যে কখন আমরা খালি চোখে দেখবো। আর শারফানও আমাদের সাথে অনেক বেশি এনজয় করছিল। আমরা ফার্স্টে ভেবেছি ও হয়তো বা কান্না করবে, কারণ এখানে অনেক বেশি মানুষ থাকবে ভেতরে, বাট ও একদমই কান্না করে নাই, পুরো ও আরও বেশি এনজয় করে। ট্রামের এই রাইডটা ছিল আমাদের জন্য বেস্ট, মানে ইট ওয়াজ এ ডে ফুল অফ ফান, লাফটার অ্যান্ড আনফরগেটেবল মেমোরিজ। থ্যাংকস টু মাই হাজব্যান্ড, কারণ ওই আমাদেরকে সাজেস্ট করে রোজভ্যালি আইল্যান্ডে যাওয়ার জন্য। আর ওই বলে যে রাত পর্যন্ত থাকবো, কারণ তোমাদেরকে আমি ওইটার ভিউটা দেখিয়ে আনবো।
ট্রাম থেকে নেমে আমাদের আর এখানে কিছুই দেখার নেই। রোজবেল আইল্যান্ডের আমরা মোটামুটি সব কিছুই এক্সপ্লোর করে ফেলি। এরপর হচ্ছে আমরা ডিনার করতে চলে যাই একটা রেস্টুরেন্টে। এটা একটা দেশি রেস্টুরেন্ট ছিল যেখানে আমরা পোলাও, রোস্ট, নান, কাবাব এইসব কিছু অর্ডার করি। আর ফুডও অনেক বেশি ভালো ছিল, আমাদের সবার খিদেও ছিল, যার কারণে সব কিছু আমাদের অনেক মজাও লাগে। গল্প করতে করতে আমরা ফুডও এনজয় করছিলাম। এই তো, দ্যাট ওয়াজ মাই ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।